এখন যারা বিয়ে করার বয়স হয়েছে এবং বিয়ে করার কথা ভাবছেন, অবশ্যই মেয়ে হন বা ছেলে হন, এই জিনিসটা লক্ষ্য করবেন আপনার ভাবি বা কোনো বন্ধুকে দিয়ে। দেখতে পাচ্ছেন কিভাবে এই মেয়েটির নাক লাগানো ছিল, সেটি কিন্তু খুলে ফেলে এলো। আর এই ছেলেটিরও সেম এই বিষয়টি। এটা কিন্তু শিক্ষণীয় একটি ভিডিও। দারুণ একটি রিমোট চলে আসলো অবশেষে। আপনি ঘরে বা যেখানে হোক বসে চাবি বাদে এই রিমোটের মাধ্যমে কিন্তু গাড়ি স্টার্ট এবং বন্ধ করতে পারবেন, পুরা কন্ট্রোল করতে পারবেন। দারুণ একটি রিমোট কিন্তু। দেখেন বন্ধুরা কি আজব একটি ঘটনা ঘটে গেল। এই মহিলাটির গর্ভে বাচ্চা ছিল আর এই প্লেয়ারকে সে ভালোবাসতো, সেটা মানলাম। কিন্তু তাকে বলছে আমার এই বাচ্চার নাম লিখে দেন। ভাই, বাচ্চা দুনিয়াতে না আসতে তার নাম রেখে দিল। এটা আবার কেমন হলো ভাই? দেখেন দারুণ একটি হেলমেট উঠেছে, যেটা আপনার মাথার মধ্যে লাগিয়ে দেবেন এবং চুল কাটার স্টাইলটা সিলেক্ট করে দেবেন। অটোমেটিকলি আপনার চুলটা কিন্তু মেশিং এর সাহায্যে কেটে দেবে। দারুণ একটি মেশিন। দেখতে পাচ্ছেন এই ভিডিওতে এই মানুষটি ভাইরাল হওয়ার জন্য কত পরিশ্রম করছে। আর এই মানুষটি দেখেন কিভাবে অ্যাম্বুলেন্সের মধ্যে শুয়েছিল অসুস্থতার ভান ধরে। কিন্তু ট্রলিটি যখন রাস্তার মাঝখানে পড়ে যায় তখন কিন্তু দেখেন অ্যাম্বুলেন্সের সোজাসুজি চলে যাচ্ছে, কিন্তু ট্রলিটিও তার পাশ পাশ চলে যাচ্ছে। মানুষ কত পরিশ্রম করলে এইগুলো করতে পারে আমার জানা নেই। ভাইরাল হওয়ার জন্য কিন্তু এগুলো সম্ভব। 这个智能理发机挺方便的，需要这个均衡短发，戴好护颈罩，理发开始。好，咦，怎么提这么高？啥情况？我说太逗了。 দেখেন এই মানুষটি এটা করার মূল উদ্দেশ্যটা কি, আমি কিন্তু এটা বের করে ফেলেছি। যখন রাত জেগে অতিরিক্ত ফোন টেপে বিছানার ওপরে শুয়ে শুয়ে তাদের জন্য কিন্তু এটি দারুণ একটি থেরাপি। যাদের ঘাড়ে প্রচণ্ড ব্যথা করে তাদের ঘাড়ে যদি এই পদ্ধতিটি ব্যবহার করে থাকি তাহলে তার ঘাড় খুব অল্প সহজে ঠিক হয়ে যাবে। দারুণ একটি কৌশল ছিল। হাই রে ভাই, দেখেন এই ভাইটি মুখের পশম রিমুভ করার জন্য এই ফেস মাস্ক ইউজ করছে। আর ইনি চাচ্ছেন যে তার মুখের কোনো পশম থাকবে না। এটা কিন্তু কখনো সম্ভব না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তৈরি করেছেন সে নিজ হাতে। আর প্রতিটা মানুষের মুখের সৌন্দর্য তার মুখের দাড়ি। তাই এই ধরনের কাজ আমরা না করি। কখনো যদি আপনার গার্লফ্রেন্ডেরকে কোনো রেস্টুরেন্টে নিয়ে যান, কখনো ভুলেও যেন এই পেপসি বা কোকোকোলার বোতল হাতে দেবেন না। দেখছেন কাজটা করলো কি? এখনই তো সে বড় ধরনের একটা আঘাত পেত। দেখেন ভাই, দারুণ একটি কৌশলের মাধ্যমে অ্যারোভেরিয়া খাওয়াচ্ছে কবুতরকে, কারণ শীতের মধ্যে কবুতরের অনেক রোগ হয়, যার জন্য এটি খাওয়ালে কবুতর রোগ মুক্ত হবে। দারুণ একটি কৌশল ছিল। আমরা গল্পতে শুনেছিলাম জলপরীরা সবসময় পানির মধ্যে ডুবে থাকে, কিন্তু ওদের ঘর কোথায় জানতাম না। আর দেখেন কি সুন্দর ঝিনুকের মধ্যে থেকে বের হয়ে চলে গেল, এটাই ওদের ঘর। দারুণ একটি ভিডিও।